এত গরম আর ভালো লাগে না। কি ব্যাপার, তুমি হঠাৎ করে অফিস থেকে চলে আসলে যে? তুমি না অফিসে গেলা? বারে বারে গুগু তুমি খেয়ে যাও ধান, এবার গুগু তুমি বুঝবে কত ধানের কত চাল। আমি যদি অফিসে যাইতাম তাহলে তোমার রঙ্গনীলা তো ধরতে পারতাম না। এই শোনো না, বলো। বাজার থেকে না আমার জন্য একটা জিনিস নিয়ে আসা লাগবে। কিনে আসবো? মার্কেটে নতুন একটা শাড়ি উঠছে, ওই শাড়িটা কিন্তু অবশ্যই আমার জন্য নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, মনে করে কিন্তু নিয়ে আসবা। কফিটা না অনেক স্বাদ হয়েছে বুঝছো, একটা কফি বানাই নিয়ে আসো। তুমিও না পারো, দাও। বললা যে অফিসে যাবে, এর মধ্যে আবার কত? তোর সাহস হয় কিভাবে আমার বউয়ের নামে এসব কথা বলতে? আমি আমার বউরে কত ভালোবাসি তুই জানস? আমি আমার বউরে অনেক বিশ্বাস করি, সেও আমাকে অনেক ভালোবাসে। বিশ্বাস করেন, আমি যা বলতেছি সব সত্য বলতেছি স্যার। আপনি যখন বাসায় থাকেন না, ম্যাম তখন একজনের পর একজনকে বাড়িতে নিয়ে আসে। আর তোর কাছে কি প্রমাণ আছে আমার বউদের পরক্রিয়া করে? আমি জানতাম স্যার আপনি বিশ্বাস করবেন না, এর জন্য আমি ম্যাডামের পরকীয়ার ভিডিও করছি। আমার কাছে প্রমাণ আছে, আপনি দেখেন। কি ব্যাপার? কিছু না, এই যে তোমার কফি। এখন আর কফি খাবো না, তোমার কাছে রাখো। অফিস থেকে আর্জেন্ট একটা কল আসছে, আমার এক্ষুনি অফিসে যেতে হবে। তুমি না বললা যে আর এক কাপ কফি খাবো, তার জন্য তো দ্রুত বানাই নিয়ে আসছি। আচ্ছা শোনা। আচ্ছা ঠিক আছে, যাও সাবধানে যেও। এবারল, জি আপা। এই শোন, তোর হাতের কাজটা শেষ করে গোসলখানে কিছু কাপড় চোপড় আছে, ওগুলো অবশ্যই মনে করে ধুয়ে দিবি। জি আচ্ছা। এত গরম আর ভালো লাগে না। কি ব্যাপার, তুমি হঠাৎ করে অফিস থেকে চলে আসলে যে? তুমি না অফিসে গেলা? বারে বারে গুগু তুমি খেয়ে যাও ধান, এবার গুগু তুমি বুঝবে কত ধানের কত চাল। আমি যদি অফিসে যাইতাম তাহলে তোমার রঙ্গনীলা তো ধরতে পারতাম না। তোমার এই কুকর্ম ধরার জন্যই আমি অফিসে যাইনি। তুমি কি বলছো এসব? বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান মানেটা কি? আর তুমি অফিস থেকে চলে আসছো, বুঝলাম না কিছু। এই তুমি এটা কিভাবে করতে পারলা? হ্যাঁ, আমি কি তোমাকে কম ভালোবাসছিলাম? আমি তোমাকে কম বিশ্বাস করি? তুমি কিভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলা? আমি কি তোমাকে কোনো দিক দিয়ে কম রাখছিলাম? তোমার কিসের অভাব ছিল? কিসের জন্য এসব করলা? আমাকে দিয়ে তোমার হয় না, নাকি আমি তোমাকে সুখ দিতে পারি না? আহা দেখো সাইম, তুমি যা ভাবছো এরকম কিচ্ছু হয়নি ওর সাথে আমার। আমরা জাস্ট ভালো বন্ধু, বিশ্বাস করো তুমি আমার কথা। থামো, আর শাক দিয়ে মাছ ডাকতে যায় না। কিভাবে আমি আমার নিজের চোখে ফাঁকি দিব? হ্যাঁ, আমি চোখে দেখতেছি তোমরা দুজন রুমে থেকে বের হয়ে আসলা। দেখো সাইম, বিশ্বাস করো ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুমি যা দেখছো সব ভুল, বিলিভ মি। হাই রে মিথ্যাবাদী, কি করে আমি আমার চোখে অবিশ্বাস করাবো? হ্যাঁ সাইম, তুমি আমাকে থাপ্পড় মারলে? তুমি তোমার ভালোবাসার মানুষকে এভাবে থাপ্পড় মারতে পারলে? এখনো মিথ্যা বলে যাচ্ছিস? ভালোবাসতাম, এখন আর ভালোবাসি না। তুই যদি আমাকে ভালোই বাসতি তাহলে অন্য পুরুষের আসক্ত হতি না। সি, তোকে আর আমি বিশ্বাস করি না। আজ থেকে তুই আমার জীবন থেকে মৃত। আমি তোকে অনেক ভালোবাসতাম, আমি তোর কাছ থেকে এটা আশা করিনি। বিশ্বাস কর। বেঈমান, মিথ্যাবাদী, বের হয়ে যা আমার বাসা থেকে। সাইম, এই বাড়ি থেকে বের হয়ে আমি কোথায় যাও? প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার ডিকশনারিতে ক্ষমা বলতে কোনো কিছু নেই। সাইম, আজকের পর থেকে আমি তোমাকে ছাড়া আর অন্য পুরুষে আসক্ত হব না। তারপরে তুমি এই বাড়ি থেকে আমাকে বের করে দিও না, আমি কোথাও যাব না তোমাকে রেখে। সাইম, আমার কথা
কথাটা শোনো তুমি, আমি ভুল করছি, এই ভুলের কি কোনো ক্ষমা হবে না? ভাই চুপ কর কুলাঙ্গারের বাচ্চা। তোদের জন্য আজকে সংসারে অশান্তি, তোদের জন্য সংসার হচ্ছে না, তোদের জন্য আজকে ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে, তোদের জন্য কোনো নারী ঠিকভাবে সংসার করতে পারতেছে না, শুধু তোদের জন্যে। বের হয়ে যা শুয়োরের বাচ্চা। সাইম, আমাকে মাফ করে দাও, তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না। আমিও যে তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। হ্যাঁ, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো সেটাই অনেক কিছু। আমি আশা করব তুমি দ্বিতীয়বার এই ভুলটা আর করবে না। আর কোনোদিন না, এই তোমাকে ছেড়ে কথা দিলাম। ঠিক আছে, ভিতরে চলো। আচ্ছা।